আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে চলে আসলাম মিগো ব্র্যান্ডের আরও একটি ফোন নিয়ে, ML11 ML11। আজকের এই ফিচার ফোনটি কিন্তু একদম নোকিয়ার ডুপ্লিকেট। হ্যাঁ, তাই তো আমি বলতেই পারি যে গরিবের নোকিয়া ফোন। আজকে এই বিষয়ে একটু দেখব যে এই গরিবের নোকিয়া ফোন এত অল্প বাজেটের ভিতরে, এটার বাজেট কিন্তু ছিল মাত্র 1000 টাকা। আপনি দামাদামি করলে আর একটু কমেও কিনতে পারবেন, আরও 50 টাকা হয়তো কমে কিনতে পারবেন। কিন্তু আজকে দেখার বিষয় হচ্ছে এই গরিবের নোকিয়া ফোনটি কেমন হবে। এত কম প্রাইজের ভিতরে ফোনটি তারা কিভাবে করলো, এবং করলো বেশ ভালো, বাট এটা কি সার্ভিস কেমন দিবে এবং কি কি স্পেসিফিকেশন থাকছে এই সম্বন্ধে আজকে আলোচনা করব। আপনার কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো প্রকার না টেনে। আর আমার নতুন যারা বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ নতুন নতুন প্রতিদিন একটা করে ভিডিও পেতে থাকবেন গেজেট সম্বন্ধে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ফোনটির স্পেসিফিকেশন হিসেবে থাকছে ডুয়েল সিম, স্ট্যান্ড বাই 1.77 ইঞ্চ ডিসপ্লে, ওয়্যারলেস FM রেডিও এবং থাকছে রেকর্ডিং, ডিজিটাল ক্যামেরা, 1000 mAh ব্যাটারি, টস, MP3 MP4 প্লেয়ার এবং সাথে পাচ্ছি ব্লুটুথ। এবং সবচেয়ে একটা ভালো ব্যাপার হচ্ছে এতে মাদারটেক চিপসেট ইউজ করা হয়েছে। এত অল্প বাজেটের ভিতর মাদারটেক চিপসেট, বাবা। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ফোনটি আনবক্স করে দেখি যে এর ভিতরে বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে। প্রথমে হাতে ফোনটি পেলাম, বাট ফোনটি একটু পরে আলোচনা করা যাবে। আমি প্রথমেই দেখব যে এর ভিতরে এই গরিবের নোকিয়া ফোনের সাথে আর কি কি দিয়েছে এই মিগো কোম্পানি, দেখাই যাক। তাহলে আমরা বক্সটি ওপেন করার সাথে সাথে পেলাম একটা ওয়ারেন্টি কার্ড, 1 বছরের ওয়ারেন্টি থাকছে এই ফোনটিতেও। এবং তারপরেই আমরা পেয়ে গেলাম একটা চার্জারের কোয়ালিটিটা নিয়ে গতকালকে আমি আলোচনা করেছিলাম, যে এদের চার্জারের কোয়ালিটিটা কিন্তু বেশ শক্তপোক্ত এবং ভালোই। এবং তারপরেই আমরা পেয়ে যাচ্ছি 1000 mAh একটি ব্যাটারিটি ছিল 5C একটা ব্যাটারি, দেখতেই পাচ্ছেন। কিন্তু এই ফোনটির আপনাকে কিন্তু চার্জ করতে এই ব্যাটারি দিয়ে আপনাকে 2 ঘন্টা সময় দিতে হবে ফুল চার্জ করতে। এবং আপনি যদি এই ফোনটি পুরোপুরিভাবে ইউজ করেন, টানা কথা বলেন, তাহলে কিন্তু আপনি ফোনটি দিয়ে টানা 7 ঘন্টার মতো কথা বলতে পারবেন। এবং আপনি যদি আস্তে আস্তে কথা বলেন, যেমন কল আসলো গেল এইটুকুই জাস্ট, তাহলে কিন্তু আপনি অনায়াসে 3 দিনের মতো আপনি এর চার্জ নিতে পারবেন। মিগো ML11 এই ফোনটি মডেলটা নিয়ে কোনো কমপ্লেন আমার নেই, কারণ এটা কিন্তু একদম হুবহু নোকিয়া 105-এর মডেল, এবং নোকিয়ার থেকে সাইজটা একটু ছোট করা হয়েছে। এটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন হলেও কিন্তু ফোনটা যথেষ্ট পরিমাণে স্ট্রং, যা আমি আপনাদের একটু দেখাচ্ছি যে এর যে কারিশমাটা ছিল সেটা দেখতেই পাচ্ছেন, যে এর কারিশমাটা যে মোটামুটি আপনি এটা দিয়ে আম পারতে পারবেন এমন একটা অবস্থা। এর বডি এত স্ট্রং করা হয়েছে, এবং এতে আপনার হালকা পাতলা ক্রাশ কিন্তু পড়বে না, কারণ এর যে বডি দেখতেই পাচ্ছেন, বডিটার উপরে একটা আবরণ দেওয়া হয়েছে, এ কারণে কিন্তু ক্রাশ করলে বডিতে ক্রাশ পড়ে না। সহজেই আপনি অনেক দিন ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, এবং 6 হর্নে আপনার একদম ধরতে এবং আপনার কথা বলতে খুব স্মুথলিভাবে আপনি দিয়ে কথা বলতে পারবেন। আমরা যখন ফোনটি একদম নিচ বরাবর চলে যাব, সেখানে পেয়ে যাব একটা USB চার্জিং পোর্ট, এবং আরও সাথে পেয়ে যাব একটা 3.5mm হেডফোন জ্যাক। এবং হেডফোন জ্যাকটার পাশেই কিন্তু রাখা হয়েছে এর যে মাউথ স্পিকারটা।
এবং এর যে লাউড সেটা একদম ফোনটার পিছনের সাইডে একদম লাউড, এবং ক্যামেরা হুবহু পাশাপাশি রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে একটা স্টাইলিশ ডিজিটাল ক্যামেরা এতে দেওয়া হয়েছে। মোটামুটি স্টাইলিশই ক্যামেরাটা বলা যায়, অ্যান্ড্রয়েডের মতোই করছে এই ফোনটির ক্যামেরাটাও, এবং যথেষ্ট পরিমাণের লাউড এতে পাবেন কথা বলার সময়। আমি এটার কথা বলার ধরনটা কল কোয়ালিটির নিয়ে একটু পরে কথা বলবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তাহলে দেখতেই পাচ্ছেন যে এর যে মানে বডি একদম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে 670-র ভিতরে। এবং এর কিপ্যাড নিয়ে কথা বললে কিন্তু বলতে হবে সম্পূর্ণ রাবারের একটা কিপ্যাড করা হয়েছে, যেমনটা আমরা নোকিয়ায় অ্যাভেলেবেল দেখি। এবং এর আলাদা আলাদা কিন্তু কিপ্যাডগুলো করা হয়েছে, যা আপনার একটা প্রেস করলে কিন্তু আর একটা নাম্বার ওঠার কোনো পসিবিলিটি এটা নেই। এবং এই ফোনটিতে সম্পূর্ণ আপনার ভাইব্রেট করা হয়েছে। ফোনটিতে আপনি ভাইব্রেট পেয়ে যাবেন, অনেকেই ভাইব্রেট খোঁজেন। এবং আপনার এই কিপ্যাডগুলো কিন্তু যথেষ্ট ক্লিকি, তা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যথেষ্ট ক্লিকি ছিল এই ফোনটির কিপ্যাডগুলো। এবং প্লাস্টিকের হওয়ায় আপনার এর যে কিপ্যাড ছিল এটা প্রেস করতে অনেকটা কষ্টবিহীন, মজাই লাগে প্রেস করতে, আপনার কোনো ঝামেলা ছাড়া। দেখতেই পাচ্ছেন, এবং আপনার রাতের অন্ধকারেও কিন্তু এর লাইটিংটা জ্বলে উঠবে খুব সুন্দরভাবে, সাদা একটা লাইটিং জ্বলে উঠবে। তারপর আমরা যখন রেয়ার প্যানেলটা খুললাম, সেখানে দুটো স্ট্যান্ডার্ড সাইজের সিম স্লট দেখতে পেলাম এবং একটা এইচডি কার্ড স্লট দেখতে পেলাম। এখানে একটু আপনার 16 জিবি এইচডি কার্ড জায়গা তারা দিয়েছে, কিন্তু একটু 32 জিবি দিলে ব্যাপারটা একটু বেটার হতো, বাট যেহেতু দিচ্ছে আপনি ইউজ করতে পারেন, কিন্তু একটু হয়তো বেজে বেজে আসবে। এবং দেখতেই পাচ্ছেন যে এর বিল্ড কোয়ালিটিটা বডিটার খুব স্ট্রং। আমি মোটামুটি এটা বন্ধুরা ফোনটা যখন আমি ওপেন করলাম, মিগো একটা ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এটা 1.77 ইঞ্চ একটা ডিসপ্লে করা হয়েছে, ছোট ফোন ছোট ডিসপ্লে, এই ব্যাপারে কোনো আমার আপত্তি ছিল না। বাট এখানে আপনার ইনডোরে আপনার লাইটিংটা একটু প্রবলেম না করলেও কিন্তু আপনার ডিসপ্লেটা আউটডোর একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার যেহেতু দামও কম, মাত্র 1000 টাকার একটা ফোন বর্তমান বাজারে, তা সেই হিসাবে কিন্তু অনেক কমই এই ফোনের দামটা। এবং এতে আপনার 1000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন, এবং আপনার 250-র মতো SMS আপনি এতে সেভ করতে পারবেন। এবং সেটিংসে যদি আমরা চলে যাই, সেখানে প্রোফাইলস, ডুয়েল সিম সেটিংস, ফোন সেটিংস, সিকিউরিটি সেটিংস, কল সেটিংস, এবং পেয়ে যাবো রিসেট সেটিংস। এখানে আপনার 1 2 3 4 দিতে হবে, রিসেট দিতে হলে বরাবরের মতনই। যেহেতু মিগোর আরও একটা ফোন আমি রিভিউ অলরেডি দিয়েছি, আপনি ইচ্ছা করলে ভিডিওটি দেখে আসতে পারেন, সেটাও কিন্তু সেম 1 2 3 4 দিয়ে রিস্টার্ট দেওয়া লাগতো। মিগো কোম্পানিটা কিন্তু একদম নতুন, কিন্তু মোটামুটি অন্য যে কোম্পানির নাম সুনাম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কোম্পানি তাদের সাথে বাজারের সাথে চলতে হলে কিন্তু কোয়ালিটিগুলো একদম হাই করা লাগবে, কারণ বাজার কম্পিটিশন এখন এমনিতেই অনেক চড়া। সেক্ষেত্রে ঘেটে ঘাটে মনে হলো যে মোটামুটি তারা বাজারে সম্ভবত টিকে যাবে, কারণ এদের যে ফোনের কোয়ালিটিগুলো আসলেই একদম অবিকল, কেউ আপনি ধরতেই পারবেন না যেটা নোকিয়া না মানে আদার্স একটা চায়না ফোন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফোনটা কিন্তু একদম স্মুথলিভাবে আপনি ইউজ করতে পারবেন। এর যে কল কোয়ালিটি কিন্তু অনেক বেটার, আপনার একদম স্মুথলিভাবে কথা বলতে পারবেন এর ফোনটা দিয়ে। এবং এই ফোনটার ভিতরে আপনার 3টি গেমস কিন্তু সংযোগ করা আছে, আপনি ইচ্ছা করলে অবসর সময়টা কিন্তু আপনি গেমস খেলে টাইমটা পাস করতে পারেন অনায়াসেই। যা বলতেছিলাম যে মিগো ব্র্যান্ডটা কিন্তু একদম বাংলাদেশের নতুন, কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন, কারণ তারা অলরেডি মার্কেটে একদম ছড়ায় ছিটায় লইছে, অ্যাভেলেবেল এখন চলে। এবং আমি এতে বেশ কিছুদিন কথা বলে দেখেছি এই ফোনটা দিয়ে, মোটামুটি কথার ধরন এবং কথার সাউন্ড কোয়ালিটি একদম বেস্ট। এবং এখানে একটু ঝামেলা আছে, সেটা কিন্তু আপনার কথা বলার সময় কিন্তু আপনার লাউডে কথাটা
মোটামুটি পর্যায়ে চলে আসে পিছনে সাউন্ডটা। এটা সব ফোনের ক্ষেত্রেই হয়, এটা কোনো ব্যাপার না, সব ফোনের ক্ষেত্রেই কিন্তু এটা হয়। এবং এর যে টসটা কিন্তু দেখতে একটু সাইজে ছোট হলেও এর কিন্তু অনেক আলো, একদম দেখতেই পাচ্ছেন যে এতে অনেক আলো। মোটামুটি আপনি রাতের অন্ধকারে চলার মতো পারফেক্ট একটা টস আপনি কিন্তু এতে পেয়ে যাচ্ছেন, এবং আপনার এক্সট্রা কিন্তু টস ইউজ করতে হবে না রাতের অন্ধকারে চলার জন্য। যাই হোক, সব মিলিয়ে ফোনটা কিন্তু 1000 টাকার ভিতরে একদম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করবেন অথবা বাসায় আব্বা আম্মা বা কাউকে দিবেন ইউজ করতে, ফোন কেনার কথা ভাবছেন, তারা কিন্তু অল্প প্রাইজে শুধু কথা বলার জন্য এই ফোনটা কিনতেই পারেন। কারণ ফোনটা কিন্তু অনেক স্ট্রং একটা ফোন, মোটামুটি হালকা পাতলা, আপনার পাচার পোচার খেলেও কিন্তু ফোনটার তেমন কোনো ক্ষতি হবে না, যা ইতিমধ্যে আমি দেখেছি। যাই হোক, এই ছিল আজকে আমার এই মিগো ML11 ফোনের রিভিউ। আমি আজকে এখানে বিদায় নেব। অবশ্যই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।